দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আশেপাশে কোনো চিন্তা নাই। থানায় কিংবা ইউনিয়নের কাছে কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যখন একজন অসহায় মানুষজন যায়, তখন তাদের যে আশ্রয় লাভের যে একটা জায়গা আছে, এই জায়গাটা তারা জানে কিনা কিংবা আমরা আমাদের দায়িত্ব পালন করি কিনা। যে আপনি যদি জেলা লিগ্যাল এইড কমিটির কাছে যান, ওনারা আছেন, আপনাকে একজন লয়ার দিবেন এবং এই লয়ারের পিছনে যত খরচ আছে এবং আপনার পক্ষে মামলা পরিচালনার সমস্ত দায় দায়িত্ব উনি পালন করবেন। এই বিষয়টা জানানো খুব দরকার। দেখেন, আমাদের একটা আদালতের একটা সিস্টেম আছে, গ্রাম আদালত। এখানে চেয়ারম্যান সাহেবরা 2-4 জন আরবিট্রেটর বা সালিশকারীর মাধ্যমে বিচার করে থাকে। তো অনেক বিচারই ওনারা করতে পারেন না, ওনাদের সীমিত যে এখতিয়ার আছে তার মধ্যে। এই এখতিয়ারের বাইরে যে মামলাগুলো আসে, তো ওনারা জানেন যে কার এই সহায়তাটা দরকার। যদি উনি ওইভাবে একটা আমাদের ডাক্তারদের মতো রেফারেল সিস্টেম করতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওসি, কোন সংশ্লিষ্ট থানা কিংবা উপজেলা নির্বাহী অফিসার, ওনারা যদি বলে যে একটা চিরকুট কিংবা একটা চিঠি লিখে দিয়ে ফরমালি যদি অনুরোধ করা হয় যে এটার ওনার দরকার আছে, আপনারা একটু সহায়তা করেন, তাহলে পরে যে আমি লিগ্যাল এইড এই ব্যক্তি পাওয়ার উপযুক্ত কিনা, সেই যে ক্রাইটেরিয়া নির্ধারণের ব্যাপারটা অনেক সময় যে আমাদের জেলা লিগ্যাল এইড কমিটি আছে তার কাছে করে না, তার প্রশাসনিক দায়িত্ব কিছু কমে যায়। আমার বিশ্বাস এই রেফারেল সিস্টেমটা যদি আমরা লিগ্যাল এইডে সম্পৃক্ত করতে পারি, সংযুক্ত করতে পারি, তাহলে পরে এই সিস্টেমটা খুব ভালো কাজ করবে এবং এই সীমিত সাধ্যের মধ্যে, সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বেনিফিশিয়ারি এই সুবিধাটা পেতে পারে। তো আমি আশা করব আপনারা এই কমিটির একটা যখন মিটিং হয়, এই মিটিং এর মাধ্যমে এইটা একটু সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং আমি আমার অন্যান্য যে সহকর্মী আছে যারা আমরা আদালতে সহযোগী হিসেবে কাজ করি, তারা আমাদের এই দায়িত্ব আমরা আন্তরিকের সাথে পালন করব। আমি লিগ্যাল এইড কার্যক্রমে অধিকতর সাফল্য কামনা করি। ওনারা অধিকতর দক্ষতার সাথে, যারা একেবারেই আইনি সহায়তা পায় না কিংবা আইনি প্রক্রিয়ায় যেতে পারে না, যদিও এটা মৌলিক অধিকার, তো সেই বিষয়ে ওনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এর মাধ্যমে আমাদের যে সুবিধা বঞ্চিত মানুষ আছে, যারা আইনি সহায়তা শুধুমাত্র ভীতির কারণে, খরচের কারণে পায় না, তারা এই সুবিধাটা পাবে।